عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن بقلوبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في قرآن الكريم জবান খুলে আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহাল মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার কাছে 12টা মাসের ভিতরে সবথেকে দামি মাস, বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস,
এই পবিত্র রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা, মোহাব্বতের জায়গা, দামি জায়গা মসজিদে এসে দিনই কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা সকলে মন খুলে দিল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দুরূদ পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, আখির জামানার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, উপগ্রহ, নক্ষত্র, সূর্য, কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। সেই আখির জামানার নন্দিত নবী, দো জাহানের বাদশাহ, সরদারে আলম, আহম্মদ মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি ওই সমস্ত আকিরিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন আজমদের জন্য যারা ইলমে দ্বীন পরিচালনা করার জন্য, কোরআনের হক কথাগুলা মানুষের কাছে পৌঁছানোর জন্য, ইলমে দ্বীনের পরিচর্যা পরিভাষা মানুষের কাছে প্রকাশ করার জন্য একে একে পালাক্রমে মালিকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার জিম্মায় চলে গিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলা জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যেহেতু এটা পবিত্র রমজান মাস, সবথেকে বরকতপূর্ণ মাস, দামি মাস, আমি আলোচনার ভিতরে এই রমজান মাসে সবথেকে উল্লেখ করে একটা কথা বলে থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যতগুলো মাখলুকাত, যতগুলো সৃষ্টিজীব তৈরি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে প্রত্যেকটা কারণ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাসমান নামক আসমানকে নাজিল করলেন। এই আসমান নাজিল করার মাধ্যমে একটা কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান দ্বারা গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিকে বুঝায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন এই আসমান নাজিল করে তোমাদেরকে শিক্ষা দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আসমান নামক নিয়ামতের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে এই জমিনকে নাজিল করার পরে গোটা জাতিকে জানায় দিলেন যে ক্ষুদ্র পানির উপরে, এই নরম তরল পানির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শক্ত মাটিকে ভাসায় রাখার মাধ্যম দ্বারা আমি গোটা জাতিকে বুঝায় দিলাম, আমার বান্দা যত তার এই জমিনের উপরে সেজদায় পড়ে থাকবে, এই প্রত্যেকটা সেজদার ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে এই আসমান এবং এই জমিনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জায়গাগুলা আমার আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দিবে। তো ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সাজায় দিলেন, আরবি মাস, বাংলা মাস এবং ইংরেজি মাস। তো ইংরেজি মাসের পরিবর্তন ঘটে দিনের বেলা 12টার পরে রাতের বেলা, বাংলা মাসের পরিবর্তন ঘটে দুপুর বেলা এবং আরবি মাসের পরিবর্তন ঘটে ইফতারির পরে, মানে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত ডুবে যাবে, আরবি তারিখ পরিবর্তন হয়ে যাবে। তো ঠিক তেমনি ভাবে যেহেতু পবিত্র রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরা পবিত্র রমজান মাস আসার আগে দোয়া করেছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও শাসিমের মালিক, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসকে অতিবাহিত করে রমজানে পৌঁছায় দেন, কারণ এই রমজান মাসটা এত দামি এবং বরকতপূর্ণ, নাজাতপূর্ণ মাস। এই মাসে পৌঁছাইতে দেরি আমার আল্লাহ তাআলা আপনার আমার বাকি জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবেন না। এবার আসুন আলোচনার দিকে গভীর মনোযোগ দিবেন। এই পবিত্র রমজান মাস আসার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আল্লাহ তাআলা একের পর এক পালাক্রমে সাজানোর ব্যবস্থা করে দিলেন। এই 12টা মাসের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা মাসের ইজ্জত বাড়ায় দিলেন, একটা মাসের সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা
মাসের সম্মান যেমনি ভাবে বাড়ায় দিলেন, আমার আল্লাহ তাআলা আবার ওরকম ভাবে আর একটা রাতের সম্মান, আর একটা রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। কারণ এই 12টা মাসের ভিতরে সব থেকে নাজাত এবং বরকতপূর্ণ মাস হলো রমজান মাস। কারণটা কি? এই রমজান মাসের সম্মান এত বেড়ে যাওয়ার কারণটা কি? এর দলিল আপনাকে আমাকে আগে জানতে হবে। যে হুজুর, অন্যান্য যে মাসগুলা রয়েছে এই মাসগুলা আমরা অন্যান্য ইবাদতের মাধ্যম দ্বারা পালন করি, তাহলে রমজান মাসের দাম, রমজান মাসের শান এত বেড়ে গেল কেন? এই রমজান মাসের সম্মান এত বেড়ে যাওয়ার কারণটা কি একটু জানতে চাই। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতকে লক্ষ্য করে দলিল দিয়ে প্রমাণ করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এই মাস, যেই মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলাম। এই কোরআনুল কারীম নাজিল করার কারণে আমার আল্লাহ এই মাসটার মান, সম্মান, মর্যাদা বাড়ায় দিলেন। তাহলে কোরআনের বরকতে, কোরআনের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মাসের বরকত বাড়ায় দিলেন। শুধু তাই নয়, এই রমজান মাসের ভিতরে এমন একটা রজনী, এমন একটা রাত রয়েছে, এই রাত্রে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ ইবাদত আদায় করে খুশু খুজুর সাথে, আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দ্বারা জানায় দিলেন, আমার বান্দা ওই কদর নামক রজনীতে 2 রাকাত নামাজ পড়তে দেরি আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। এখন কারণটা কি? ওই রাতের মান, সম্মান, মর্যাদা এত বেশি কেন করে দিলেন? ওই রাতের মান, সম্মান, মর্যাদা, ইজ্জত বেশি করার কারণ এটাও আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দলিল দ্বারা প্রমাণিত করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই কদর নামক রাতটা, ওই কদর নামক নিয়ামতপূর্ণ রাতটা এমন ভাবে রেখেছি বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। ওই কদরের রজনীতে এই মহাগ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনের মান, সম্মান, মর্যাদা এত বেশি হওয়ার কারণ আজকে দেখেন, আপনি আমি যদি কোরআনের মান, সম্মান আর ইজ্জতের দিকে তাকাই, এই কোরআন দ্বারা কি আপনি আমি নামাজ পড়বো, ইবাদত করব, বন্দেগী করব, এই কোরআন দ্বারা মানুষের কাছে ঝাড়ফুঁক করব, এর ভিতরেই কি কোরআন সীমাবদ্ধ হয়ে যাবে? কোরআনের কাজ কি শুধু কোরআন দ্বারা নামাজ পড়া, কোরআন দ্বারা মানুষকে ঝাড়ফুঁক করা, কোরআন দ্বারা মিলাদ পড়ানো, এটাই কি কোরআনের মূল কাজ? এটাই কি মূল কাজ? কোরআনের মূল কাজ হলো আপনাকে আমাকে কোরআনের কথা এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী কাজ করতে হবে। আর যত সময় পর্যন্ত কোরআনের ব্যাখ্যা, কোরআনের কথা, কোরআনের রাষ্ট্র গোটা পৃথিবীর মানুষের কাছে ছড়ায় যাবে, তখন আপনার আমার জন্য বাকি জিন্দেগি চলা অনেক সহজ হয়ে যাবে। আজকে দেখেন, আল্লাহর কোরআনকে নিয়ে অনেক মানুষ অনেক অপমাননামূলক কথাও বলে থাকে। এখান থেকে কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে, একজন আল্লাহর গোলাম, আমি তো তাকে আল্লাহর গোলাম বলতে ভয় পাই, সে তো মুনাফিক না হলে তার ওই অপবিত্র জবান থেকে এমন নাপাকমূলক কথা বাহির হতো না। ওই ব্যক্তি বলে যে আল্লাহর কোরআন নাকি ভাউতাবাজি কিতাব, আল্লাহর কোরআন নাকি ভাউতাবাজি কিতাব। দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হয়, যখন পাঠানো হয়, যখন জিবরাইল আমিন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইকরা, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। বারবার দিক নির্দেশনা দেওয়ার পরেও আল্লাহর নবীর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পড়া এই বাক্যটা সহজেই বের হলেন না। বুকের সাথে আলিঙ্গন করলেন, প্রথম চাপ দিলেন আলতো করে, দ্বিতীয়বার আরেকটু জোরে দিলেন, তৃতীয়বার যখন জোরে চাপ দিলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ওনার গাল মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। ওই দৃশ্য শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন। এত পরিমাণ প্রেসার হয়ে গেলেন, ওই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভার তার কাছে এত বেশি হয়ে গেল। বাসায় যে ডাক দেয়া বললেন, ও খাদিজা, তুমি যত দ্রুত সম্ভব জাম্মিলুনি, আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করো। তুমি আমাকে চাদরতে আবৃত করো, কারণ আমার পুরো শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাইতেছে, আমার পুরো শরীর গরম হয়ে যাইতেছে, জ্বর এসে যাইতেছে, এমন মনে হয় আমার বুকের উপরে আজরাইল মনে হয় বসে আছে। কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত এত বেশি। আজকে দেখেন, এই কোরআনের হক কথা বলার কারণে মানুষকে বাধা দেয়। কোরআনের হক কথাগুলো মসজিদের মেম্বার থেকে বলতে গেলে মানুষদেরকে আটকায় ফেলে। আজকে মসজিদ নিয়ে মানুষ রাজনীতি করে, আজকে ইমাম নিয়ে মানুষ রাজনীতি করে, আজকে ইবাদতের পন্থা নিয়ে মানুষ রাজনীতি করে, কিন্তু মানুষ এটা মনে করে না আল্লাহর দেওয়া কোরআন আল্লাহর জমিনে প্রকাশ হবে। এখানে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ইহুদি এই কোরআনকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে দেখেন, অধিকাংশ মসজিদ কেন্দ্রিক গ্যাঞ্জাম, ঝামেলা, ঝুট ঝামেলা লেগেই আছে। একটাই কারণ, যে কোরআনের হক কথাগুলো বলতে পারবো না, কোরআনের পরিচালনা করতে পারবো না, দ্বীনের কাজ করতে পারবো না, ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ আমরা করতে পারবো না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমার কোরআন এমন একটা কোরআন, আমার কোরআন আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছি, যাতে করে আমার এই কোরআনের কথা শুনে আমার এই সমস্ত পথ ভোলা মানুষগুলা আমার এই পথকে, অন্ধকারের পথকে অতিক্রম করে জান্নাতের পথ বেছে নিবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার আলোচনার দিকে গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে লক্ষ্য করে কত সুন্দর করে গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে জানায় দিলেন, ও আসমান এবং পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার দেওয়া কোরআন খানি যখন তোমার কলিজার ভিতরে তুমি লালন করবে, আমার দেওয়া কোরআনটা যখন তুমি তোমার যেখানের ভিতরে লালন করবে, আমার দেওয়া কোরআনটা যখন তুমি তোমার পার্লামেন্টের ভিতরে লালন করবে, আমার দেওয়া কোরআনটা যখন তোমার সমাজের ভিতরে তুমি লালন করবে, আমার দেওয়া কোরআনটা যখন তুমি তোমার পরিবারের ভিতরে লালন করবে, তুমি যখন পরিবারের ভিতরে আল্লাহর দেওয়া কোরআন নাজিল করবে, লালন করবে, তাহলে সেখান থেকে কোনো খারাপ এবং দুর্নীতিমূলক কাজ হতে পারবে না। তাহলে প্রথম ধাপ হলো, আল্লাহর কোরআনুল কারীমকে যদি আপনাকে আমাকে মেনে নিতে হয়, গ্রহণ করতে হয়, সমাজকে পরিচালনা করতে হয়, সমাজকে সাজাতে হয়, তাহলে সর্বপ্রথম টার্গেট থাকতে হবে আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া পৃথিবীতে এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে। আর এই পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে আমাকে কোরআনের মেহনত করতে হবে। কিসের মেহনত করতে হবে? কোরআনের মেহনত করতে হবে। এটা পবিত্র রমজান মাস। দেখেন, আস্তে আস্তে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গেল, মাগফিরাতের 10 দিনও বিদায় নিয়ে চলে গেল। এখন আমরা নাজাতের মাঝবর্তী অবস্থায় রয়েছি। আজকে ইফতার করলে পবিত্র 24শে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিবে। আবার কদরের রাত আমাদের সামনে 25শে রজনী নাও হতে পারে, যেহেতু বিজয় রাত, ইবাদতের রাত, বন্দেগীর রাত। আপনাকে আমাকে লক্ষ্য রাখ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উম্মত কোরআনের কথা পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে যদি ওই ব্যক্তি কোরআনকে গ্রহণ না করে, তার গুনাহকে ক্ষমা না করাইতে পারলো, তার গুনাহকে মাফ না করাইতে পারলো, ওই ব্যক্তির মতো হতভাগ্য, কপাল পোড়া আর কোনো জাতি বাংলার জমিনে থাকতে পারে না। এজন্য আপনাকে আমাকে সর্বপ্রথম এই পবিত্র রমজান মাসে বিশেষ করে কোরআনকে আগে গ্রহণ করে নিতে হবে, কোরআনের স্বাদ অন্বেষণ করতে হবে। কারণ দেখেন, এই পবিত্র রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় রজনীতে লাইলাতুল কদর নামক এই রাত্রে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল করার কারণে এই মাসটা বরকতওয়ালা মাস, এই রাতটা বরকতওয়ালা মাস, এবং কোরআন এই উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল করার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে, ওই মানুষদেরকে, ওই মুসলিম উম্মাহদেরকে বরকতপূর্ণ মানুষ করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য কবি তার কবিতার ভাষায় কত সুন্দর করে বললেন,
রহমতেরই মাস তুমি যদি মেনে নাও, রহমতেরই মাস যদি তুমি মেনে নাও, কোরআনটাকে মনে প্রাণে গ্রহণ করে নাও, কোরআনটাকে মনে প্রাণে গ্রহণ করে নাও। কোরআনেরই জ্ঞান তোমার যত প্রকার বলবে হৃদয়ে, হৃদয় যাবে না পাক তারা আল্লাহর দেওয়া ইমানে, কোরআন তোমায় কিয়ামতে নিবে জান্নাতে। কারণ আমার আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন, যদি তুমি কোরআনের সাথে মহব্বত করতে পারো, যদি তুমি কোরআনকে ভালোবাসতে পারো, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন তুমি যখন কোনো না কোনো কারণে জাহান্নামের কয়েদি হয়ে যাবা, জাহান্নামের আসামি হয়ে যাবা, এই আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তোমার সামনে দাঁড়ায় যাবে। এই কোরআন দাঁড়ায় যাওয়ার পরে তোমাকে বলবে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক আমার আল্লাহ, আপনার দেওয়া এই বান্দা দুনিয়ার জমিনে থাকার পরে এই আল্লাহর দেওয়া কোরআনটা তার সিনার ভিতরে লালন করেছিল। ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে কোরআন পড়তে পারতো না, তারপরেও তার থেকে কোরআনটাকে নিয়ে সিনার ভিতরে লাগিয়েছিল। ওই ব্যক্তি কোরআন পড়ার মতো তার বরকত ছিল না, কোরআন তার পড়ার মতো যোগ্যতা ছিল না, তারপরও প্রতিদিন একটা আবার কোরআনটা খুলে তার দিকে নজর করেছেন। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আমার আল্লাহ, দয়া করে মায়া করে আমার এই গোলামকে কোরআনের মহব্বতের কারণে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। এজন্য আপনাকে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কোরআনকে আগে ভালোবাসতে হবে এবং কোরআনকে মেনে নিতে হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।